১৯ লাখ শিক্ষার্থীর মধ্যে ৬ লাখ শিক্ষার্থী ফেল করা জাতির জন্য অশনি সংকেত বলে মনে করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ মুজিবুর রহমান। শুধু মূল্যায়ন নয়, পুরো শিক্ষা ব্যবস্থার গলদের কারণেই এত সংখ্যক শিক্ষার্থী ফেল করেছে বলে মত তার। তিনি আরও বলেন, ১০ বছর পড়াশোনার পর যে জিনিসগুলো শেখার কথা শিক্ষার্থীরা তা শিখতে পারছে না বলেই ফলাফলের এই বেহাল দশা। আরও জানাচ্ছেন রফিক মাহমুদ। বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল। প্রকাশিত ফলাফল অনুযায়ী এবছর পাশের হার ৬৮.৪৫%। ২০২৪ সালে এই হার ছিল ৮৩.৪%। সে হিসেবে এবছর পাশের হার কমেছে ১৪.৫৯%। এবছর জিপিএ ৫ পেয়েছে ১,৩৯,০৩২ শিক্ষার্থী। ২০২৪ সালে এই সংখ্যা ছিল ১,৮২,১২৯। অর্থাৎ গত বছরের চেয়ে এবছর জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৪৩,০৯৭ জন। ফলাফল বিশ্লেষণে দেখা যাচ্ছে, গত বছরের থেকে এবছর পাশের হার যেমন কমেছে, তেমনি কমেছে জিপিএ ৫ এর সংখ্যা। চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় কাউকে গ্রেস মার্কস বা বাড়তি নম্বর দেয়া হয়নি। এছাড়া প্রশ্ন মূল্যায়নেও কোনো নির্দেশনা ছিল না। ফলে মেধার প্রকৃত মূল্যায়ন হয়েছে বলে মনে করেন মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ। আপনি খাতায় লিখবেন না, তাকে নম্বর দিয়ে দিবেন, পাস করিয়ে দিবেন, তাহলে পরীক্ষার দরকার কি? যারা ভালো, সে আপনার ভালো অ্যান্সার করে সেও ১০০তে ১০০ পেল, আর আরেকজনকেও আপনি ৮০+ দিয়ে দিলেন, সেও A+ পেয়ে গেল। তাহলে তো ভালো এবং যারা দুর্বল, এই দুই শিক্ষার্থীর মধ্যে তো মূল্যায়নের সুযোগ থাকে না। তবে পুরো শিক্ষা ব্যবস্থার গলদের কারণে এবছর এসএসসির ফলাফলে এমন বিপর্যয় ঘটেছে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ মুজিবুর রহমান। আমরা যদি কেবল মূল্যায়ন ব্যবস্থাকে দোষারোপ করি, তাহলে কিন্তু আসল সমস্যা থেকে আমরা সরে গেলাম। যে দেখুন, যে প্রথম কথা হলো যে শিক্ষার্থীরা কি প্রপারলি শিখছে? তারা কি যথাযথ শিক্ষক পাচ্ছে? তারা কি প্রপার কারিকুলামটা পাচ্ছে? তারা কি যথাযথ টেক্সট বুক পেয়েছে? শিখন লার্নিং প্রসেস গুলো কি ঠিক আছে? দেখুন, এই জায়গাগুলো প্রশ্ন করা লাগবে আমাদের। এই জায়গাগুলো যদি আমরা সমাধান না করি, তাহলে কিন্তু আমরা দেখব যে আরেকটা কারণে আরেকবার অন্য ধরনের রেজাল্ট হচ্ছে। ২৪-এর গণঅভ্যুত্থানের পর সংস্কারের জন্য বিভিন্ন কমিশন হলেও শিক্ষা সংস্কারে কোনো কমিশন না হওয়া দুঃখজনক বলে মনে করেন এই শিক্ষাবিদ। ১০ বছর পড়াশোনা করার পরে শিক্ষার্থীরা যা শেখার কথা ছিল, সেই জিনিসগুলো তারা যথাযথভাবে শিখতে পারছে না। অগাস্ট মাসে যখন একটা নতুন সরকার গঠন করল, যে অনেকগুলো রিফরমেশন কমিশনের কথা বলা হলো, এবং করেছেও কোনো ক্ষেত্রে। কিন্তু শিক্ষা ক্ষেত্রে একটা কমিশন কিন্তু করেনি। আমার কাছে মনে হয়েছে যে এই যে সকল সংস্কার প্রক্রিয়া সুসম্পন্নভাবে যদি আমরা শেষ করতে চাই, তাহলে আসলে আমাদের শিক্ষার সংস্কারটা আগে সবার আগে দরকার। জাতিগতভাবেই শিক্ষার প্রতি আমাদের এক ধরনের অনীহা রয়েছে মন্তব্য করে শিক্ষা কমিশন গঠনের মাধ্যমে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের ফলেই কেবল জাতির মুক্তি মিলতে পারে বলেও জানান তিনি। রফিক মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।